কবি কইছে সুর দিলে তুই কোন গান গাইলিছে ওরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে পারবো কেউ চায়না বিজ্ঞানীরা দেখবেন হুবহু মানুষ বানাইলায় প্লাস্টিক সার্জারি কইরা হুবহু মানুষ বানাইলায় ভিতরে একটা ব্যাটারি ফিট করে দিছে দেখা যায় এটা আতো লাগতাছে পাও লাগতাছে কত কইতাছে ব্যাটারির চার্জ যখন শেষ আর কোনো কথা কইতারে ওরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে ভাই লুকাই ঘড়ির ভিতরে ওরে 3 কাটা 12 জুয়েলে মিনিট কাটা হইল দিলে এ নয়নে ডুবলে পরে দেখতে পাবি চোখের সামনে মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মিস্তুরি মন আমার দেহ গড়ি ঠিক কিনা আব্বা কোন ব্যক্তির সাধ্য আছে একটা মানুষ বানাইয়া তার মধ্যে জীবন ফিট করা এটা কোন ব্যক্তির দ্বারা সম্ভব নয় বিজ্ঞানীরা রকেট বানাতে পারে জাহাজ বানাতে পারে উড়োজাহাজের ইঞ্জিন বানাতে পারে একটা পিপিলিকা দেখতে যদিও দুর্বল হয় পৃথিবীর এমন কোন মারফত বিজ্ঞানী জন্ম নিছিনি একটা পিপিলিকা বানাইয়া পিপিলিকার মধ্যে জীবনটা দেওয়া জীবন দেওয়ার মালিককে জীবন কেড়ে নেওয়ার মালিককে ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত আল্লাহ কয় আমি মৃতরে জিন্দা করি জিন্দারে মরা করি কথা কোন ঠিক কিনা এই জন্য আব্বা কালো হোক শ্যামবর্ণ হোক ফর্সা হোক উজ্জ্বল বর্ণ হোক অসুবিধা নাই আত্মা যদি শুদ্ধ হয় কাল যদি পরিষ্কার হয় ওই কালো লোকটার দাম আমার মৌলার কাছে আছে আমার নবীর কাছে আছে বেলাল হাবশী কালো বিদায় আল্লাহর নবী প্রেম অন্তরে থাকার কারণে নবী টান দিয়া কুলে মিশাইলেন দয়াল নবী হাত মোবারকটা মুইছা দেওয়ার কারণে দেখা যায় বেলালের শরীরের মধ্যে যতগুলা আঘাতের চিহ্ন ছিল একটা আঘাতের চিহ্ন আর শরীরের মধ্যে নাই কেমন মেডিসিন আল্লাহ নবীর হাত মোবারকে দিছে একটা দাগ মোচন করবার লাগা আমরা হেনোলাক্স স্পট ক্রিম মাখি কত রং বেরঙের মলম ডাক্তারের কাছ থেকে আইনা দাগের মোচনের লাগা ডাক্তারের মিটাইবার লাগা মাখি কথা কোন ঠিক কিনা আল্লাহ নবীর হাত মোবারকে কেমন ওষুধ দান করছে মেডিসিন দান করছে নবীজির হাত মোবারক বেলাল হাবশীর শরীরে স্পর্শ করার লগে লগে ওনার শরীরে যত দাগ ছিল সব আল্লাহ নিরাময় করে দিছে নবীর গোলামিতে শান্তি নেওয়া শান্তি একটা কথা বলে শেষ করে দিচ্ছি দেখেন নবীর গোলামির কেমন শান্তি বেলাল নবীর গোলামি করতেছেন বিদায় আল্লাহ নবী একদিন মাজলিসে বৈশা কয় বেলাল রে এ বেলাল বেলাল কই ইয়া রাসূলুল্লাহ নবী কয় বেলাল তুই তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবি কথাটা কি ছোট না বড় কথাটা কিন্তু অনেক হার্ডলি একটা কথা দয়াল নবী বলতেছে বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা কত বড় কথা এই কথা শুনে বেলাল মনে করছে আমি মনে বড় ধরনের কোনো অন্যায় করে লিছি নাইলে যিনি রাহমাতুল আলামিন ওই নবীর আগে আমি জান্নাতে যাইমু আগে এটা হয় কেমনে বেলাল কাঁপতে কাঁপতে শেষ ডাক দিয়া কই নবী গো আমি হাবশী বেলাল মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করছি আল্লাহর নবী কই না বেলাল না তুমি অবশ্যই আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো আপনি দুজাহানের সরদার কুল কায়নাতের রহমত আপনার আগে ওই হাবশী বেলাল কেমনে জান্নাতে যায় আমরা তো এটা মানে বুঝতেছি না আল্লাহর নবী কই তোমাদেরকে বুঝাইতেছি শোনো ও সাহাবারা এই জন্য আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে যাইব হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য একটা জান্নাতি সওয়ারি পাঠাইবো এটা টানার জন্য তার সামনে একটা শিকল থাকবে ওই শিকল টানার জন্য যারে আমার আল্লাহ সিলেক্ট করেছেন সে হলো আমার বেলাল আমি নবী যখন জান্নাতি সওয়ারির মধ্যে বসবো আমার বেলাল শিকল কাঁধে লইয়া যখন এটা টাইনা টাইনা জান্নাতের দরজার দিকে নিয়ে যাইব জান্নাতের দরজাটা যখন খোলা হবে আপনারা বলেন তো গোলাম আগে থাকবে না নবী আগে থাকবে নবী তো সাওয়ারির মধ্যে বসা থাকবে নবীর গোলাম হাবশী বেলাল এটা টাইনা টাইনা জান্নাতের দিকে নিবে দরজা খোলার পরে সাওয়ারিটা তো ভিতরে ঢুকাইতে হইব তাইলে বলেন গোলাম আগে না মনিব আগে দয়াল নবী তো বসা কিন্তু হাবশী বেলাল শিকল টাইনা জান্নাতের দরজা খোলার পরে আগে ঢুইকা টান দিয়া সাওয়ারি ভিতরে ঢুকাইব তাইলে নবীর গোলামির মধ্যে শান্তি নাও শান্তি বেলাল হাবশী
দয়াল নবীর গোলামি করার কারণে রাসূল এই কথা বললেন যে তুমি অবশ্যই আমার আগে জান্নাতে যাইবা। নবীর কথা সত্য না মিথ্যা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হলো নবীর গোলামি। আমরা যদি দয়াল নবীর গোলামি করতে পারি তাহলে এই উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত করতে পারে। বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? আল্লাহর ঘর কাবা কতই না সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির ঘর মাদ্রাসা কতই না সুন্দর, নবীজির ঘর মাদ্রাসা কতই না সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বাজির আমার, নবী যদি পাইতে হয়, নবীর গোলামিতে যদি মাশগুল হতে হয়, নবীর প্রতিষ্ঠান মাদ্রাসার প্রতি দরদি হইতে হইব। মাদ্রাসা হলো নবীর বাগান, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না হইলে আল্লাহর ঘরের সম্মান রক্ষা করা যায় না। একজন ইমাম সাহেব যদি মাদ্রাসায় পড়াশোনা না করে তাহলে উনি কি ইমামতি করতে পারবো? আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যদি মক্তবে শিক্ষা না নিতাম, মাদ্রাসায় শিক্ষা না নিতাম হুজুরের কাছ থেকে, তাইলে কি আলিফ বা তাসা শিখতে পারতাম? সূরা কালাম শিখতে পারতাম? তাহলে শিক্ষার জন্যই আমাদেরকে মাদ্রাসা শিক্ষাটা আমাদের জরুরি। কথা কোন ঠিক কিনা? হাদিসে কুদসি রাসূল বলেছেন, আল্লাহ পাকের কথা, রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এটা কোন জ্ঞান? ইসলাম শিক্ষার তিনটা স্তর আছে আব্বা। একটা প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, একটা উচ্চতর স্তর। তো আমরা যেটা শিক্ষা নেব ইসলামের প্রাথমিক স্তর, নামাজ, রোজা, দিলা, কুলুব, তাসবিহ, তাহলিল, দৈনন্দিন জীবনে চলতে গিয়া সেই শিক্ষাটা দরকার। এটা আমাদের সবার জন্য শিক্ষা নেওয়া ফরজে আইন। কথা কোন ঠিক কিনা? স্কুলের ছাত্রের জন্য যেমন, মাদ্রাসার ছাত্রের জন্য, কলেজ ভার্সিটির ছাত্রের জন্য যেমন, কৃষক, দিনমজুর, সকল শ্রেণীর মানুষের জন্য এই সাধারণ শিক্ষা নেওয়া ফরজে আইন, পুরুষের জন্য, নারীর জন্য। তাইলে এই নামাজ রোজা শিখতে গেলে তো আমাদেরকে দ্বীনি শিক্ষা নিতে হয়, দ্বীনি শিক্ষা নিতে গেলে মাদ্রাসা শিক্ষিত হতে হয়। কথা কোন ঠিক কিনা? তো আপনাদের সুনসিব এই এলাকার মধ্যে এই বিবিরিয়া কান্দা হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা। আজকে দেখবেন এই মাদ্রাসার বাগানের ফুলগুলা, তালেবুল ইলমগুলা, ছাত্রগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে কত সুন্দর লাগে, ঠিক না? এরা নবীর বাগানের ফুল। হইতে পারেন আপনি রিক্সা ড্রাইভার, আপনি সিএনজি চালক, আপনি দিনমজুর, আপনার ছেলেটা যখন মাদ্রাসায় পড়বে, এসে যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ রাব্বুল আলামিন, দয়াল নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নূরের কার্পেট বিছায় রাখে। মাদ্রাসার ছাত্রগুলা যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, এই তালেবুল ইলম সে নিজেও জানে না তার সম্মানটা কতটুকু। রাসূল বলেছেন, তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র যখন কবরের পাশ দিয়ে হাইটা যায়, এই তালেবুল ইলমদের সম্মানে 40 দিনের জন্য আল্লাহ এই কবরের আযাবগুলো মাফ করে দেয়। তাহলে আব্বা, মাদ্রাসাটা আমার আপনার জন্য লাভের না লসের? নবীজিকে যদি ভালোবাসতে হয় একটা বার ওই মাদ্রাসার দিকে দরদি হন। বন্ধুরে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, মাদ্রাসা কিন্তু এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক? হইতে পারে আপনার গ্রামে নাও থাকতে পারে, অনেক এলাকায় মাদ্রাসা আছে, এগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, মানুষ মারা যাবার পরেও 3টা আমলের দরজা বন্ধ হয় না। 3টা আমলের দরজা মানুষ মারা যাবার পরেও বন্ধ হয় না। এর মধ্যে সর্বপ্রথম হলো সদকায়ে জারিয়া, আল্লাহর পথে দান। আজকে আমার মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, এলাকার কবরবাসী রুহগুলো আরো বেশি বেশি খুশি। আমরা হয়তো বলতেছি যে হুজুরে তাড়াতাড়ি শেষ করে না কেরে, আর কবরবাসীর রুহগুলা বলতেছে মাহফিলটা আর একটু বাড়াইয়া করে না কেরে। আপনারা হয়তো নবীর বাগানে বৈশা আলোচনা শুনতেছেন, আর কবরবাসীর রুহগুলা আমাদের দিকে তাকাই আছে, কখন জানি তার আওলাদ গুলা এই বাগানে বৈশা বলবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ডাক্তার অপেক্ষায় কবরবাসীরা অপেক্ষা করতেছে বাজানো। আজকে হয়তো অনেকে বাবা হারাইয়া বসছেন, মা হারাইয়া বসছেন, কেউ দাদা হারাইয়া, দাদি হারাইয়া, ভাই হারাইয়া, বোন হারাইয়া। ও বন্ধু, একটু আগে চন্দ্রনাল গ্রামের একটা ছেলে আমারে নিয়ে 100টা টাকার হাদিয়া দিছে। আমি টাকাটা নিতে চাই না, জোর কইরা আমারে কই, না হুজুর আমি খুশি হইয়া দিছি। কিরে কি ব্যাপার? কই হুজুর, আমার মা প্রসব করতে যাইয়া তার বাইনা বোন
ভাতিজা প্রসব করতে যাইয়া ভাইয়ার আমার ওই বাচ্চাটাকে হুজুর আমার মা আমার ভাইটাকে প্রসব করতে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এতিম মা, আমি এতিম সন্তান, মা হারা এতিম, আমার জন্য দোয়া কইরেন। বাচ্চাটা তার মার জন্য দোয়া চাইলো। বয়সটা মনে হয় 7 থেকে 8 বা 10 বছর হবে। আব্বাজি এই বয়সের বাচ্চারা মায়ের আঁচলে আঁচলেই থাকে, কিন্তু এতিম সন্তানটা মা হারা এতিম আমার 100 টাকা হাদিয়া দিছে। আমি নিতে চাই না, আমার জোর কইরা দিছে, হুজুর আমার আম্মার জন্য দোয়া কইরে। ওই বাচ্চাটার দিকে তাকাই আমার বড় মায়া হইল। আমরা তো এখনো ঘরে গিয়া আম্মারে না পাইলে পাগলের মতো হইয়া যায়, কিন্তু ওই দুধের বাচ্চাটা এখন তো ঘরে গিয়া মারে মা কইয়া ডাকতে পারবে। এমন কতগুলা মা হারা এতিম আছে রে, কতগুলা বাবা হারা এতিম আছে। সমাজের 3 কিসিমের এতিম আমি প্রায় মাহফিলে বলি। 1 কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। আজকে ওই এতিমগুলা মা বাবার আত্মার শান্তির জন্য জান্নাতের বাগানে মাদ্রাসার মাহফিলে বসছে। ও বন্ধু, মা বাবার কবরে আত্মার শান্তির জন্য, দয়াল নবীর দিদার পাবার জন্য এই মাদ্রাসার প্রেমে পাগল হইয়া আসিনি একটা এতিম। মা বাবা তো অনেক সম্পদ দিয়া গেছে, কিছু কে লইয়া গেছে, সবই রাইখা গেছে। আজকে দেখেন আমরা দামি দামি খাট পালঙ্গে ঘুমাইতেছি,